পাল আর যদি মনের টানটা থেকে যায় তাহলে কিন্তু সব জায়গাতেই যাওয়া যায়, তাই না? কেন বললাম, চলো শুরু করি একটা নতুন মিনি ব্লগ। আমরা চলে এসেছি ভাতার স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব বর্ধমান। দেখো, আমরা বর্ধমানেও ট্রেন ধরে নিয়েছি। কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ, নৈহাটি জংশনে নেমে পড়েছি। আমরা এখান থেকে যাব মায়ের কাছে, বড় মার কাছে। সেখান থেকে 10 টাকা দিয়ে আমরা রিক্সা ভাড়া করে নিলাম, কিন্তু বেশি দূর নয়, তোমরা রিক্সা করো না, হেঁটেই চলে আসা যাবে, যেহেতু আমরা প্রথমবার গেলাম। তো দেখো, মায়ের মন্দিরের সামনে চলে এসেছি, আর মায়ের মন্দিরের সামনেই কিন্তু গঙ্গা। তো মা গঙ্গার কাছে একটু আমরা সবাই মিলে চান করে নিলাম, কারণ মা গঙ্গার কাছে চান করে আমরা মায়ের মন্দিরে যাব মাকে পুজো দিতে। তো আমরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি। আর এখানে আমরা সবাই একটু বড় মা লেখা যেই তিলকগুলো দিচ্ছিল সেগুলো আমরা একটু সবাই পরে নিলাম। তো দেখো, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সবাই বলে বড় মাকে দেখা কপালে থাকা যায়। লাইন দিয়ে দাঁড়িয়েও কিন্তু তারা আবার ফিরে যায়, বড় মাকে দেখতে পায় না। আর বিশ্বাস করো বন্ধুরা, আমরা গেছিলাম বুধবার। তো সেই বুধবার একদম লাইনে আমাদেরকে বাইরে ওয়েট করতে হয়নি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের দর্শন পেয়ে গেছিলাম। আর ভেতরের খুব সুন্দর ব্যবস্থা, সব জায়গায় ফ্যান, কিন্তু প্রচণ্ড গরম ছিল, বুঝতেই পারছো। এখানে মায়ের জন্য নিয়ে গেছিলাম মালা, মুকুট, ফুল, ফল, মিষ্টি, সব কিছুই ইচ্ছা ছিল। তো তারপরে আমরা মায়ের কাছে চলে এসেছি, মানে একটা স্টেপ করে মায়ের কাছে যাওয়া যায়। তোমরা এলে তোমরা বুঝতে পারবে, আর খুব সুন্দর ব্যবস্থা আর কি। তো দেখো, মাকে দেখতে পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেলাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও হয় না, মা যতক্ষণ না টানাবে। তো মা টানিয়েছে, সেই জন্য হয়তো আজকে মায়ের কাছে আসতে পেরেছি, মায়ের দর্শন পেলাম, মাকে ভালোভাবে পুজো দিলাম, মন থেকে মায়ের কাছে অনেক কিছু চাইলাম। জানি মা সেইগুলো চাওয়াগুলো আমার পূরণ করবে, কারণ মা কাউকে খালি হাতে ফেরায় না। তোমরা পারলে একবার মায়ের দর্শন তোমরা সবাই করে এসো, মন জুড়িয়ে যাবে। আবার ইচ্ছা কিন্তু কালী পুজোর সময় যাওয়ার, মায়ের বড় মূর্তি দেখার। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।